গল্প আল্লাহর কুদরতি। নীল নদ ছিঁড়ে গেল। খ্রিস্টান শাসন আমলে একসময় মিশর ছিল ভয়ানক খরায় ভরা। মহান নীল নদ, যে নদীর পানিতেই গোটা দেশের জীবন, সে নদী হঠাৎ শুকিয়ে গেল। মাটির ফাটলে দেখা যাচ্ছিল ধূলি আর কাঠিন্য। তখনকার রাজা ছিলেন একজন খ্রিস্টান, যার কোনো উপায় ছিল না। তিনি জিজ্ঞেস করলেন স্থানীয় জনগণকে, এ নদী তো প্রতি বছর পূর্ণ হয়, এবার কেন নয়? তারা বলল, আমরা একটা প্রথা অনুসরণ করতাম। প্রতি বছর নদীকে তুষ্ট করার জন্য এক কুমারী কন্যাকে নদীতে উৎসর্গ করতাম। ইসলাম আসার পর এই প্রথা বন্ধ হয়ে গেছে, তাই নদীও রুষ্ট হয়েছে। রাজা বলল, এটা তো এক বর্বর রীতি, আমি কোনো মানুষের জীবন নিয়ে খেলতে পারি না। অবশেষে সাহাবী হজরত আমর ইবনুল আস রাজি ঘটনাটি শুনে একটি চিঠি লিখলেন খলিফা হজরত উমর ফারুককে। তিনি উত্তরে একটি চিঠি পাঠালেন। সেই চিঠিতে লেখা ছিল, নদীর উদ্দেশ্যে, যদি তুমি নিজ ইচ্ছায় প্রবাহিত হও, তবে আমরা তোমার সাহায্যের প্রয়োজন মনে করি না। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তবে আমি আল্লাহর নামে আদেশ দিচ্ছি, প্রবাহিত হও। চিঠিটি নীল নদে ফেলে দেওয়া হল। পরদিন সকালে এক আশ্চর্য ঘটনা ঘটল। শুকনো নদী ফুলে ফেপে উঠল। পানির তোড়ে তীর ভেসে গেল, যেন আসমান থেকে কুদরতের হুকুম নেমে এসেছে। শিক্ষণীয়: আল্লাহর কুদরতের সামনে কোনো কিছু অসম্ভব নয়। যখন মানুষ তার উপর ভরসা রাখে, তখন তিনি এমন পথ খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না।